শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা স্বামী বিজ্ঞানানন্দ পর্ব ৮। 1929 খ্রিস্টাব্দে শিবানন্দজি মন্দিরের ভিত্তি প্রতিষ্ঠা করেন, কিন্তু পরে মন্দিরের স্থান কিঞ্চিত পরিবর্তিত হওয়ায় বিজ্ঞানানন্দজি 1935 অব্দের গুরু পূর্ণিমাতে নিরূপিত স্থানে পুনঃ তাম্রফলক স্থাপন করেন। পরবৎসর 10ই মার্চ হইতে মন্দিরের নির্মাণ কার্য আরম্ভ হয়। মন্দিরটি যাহাতে সুচারুরূপে অথচ শীঘ্র সমাপ্ত হয় এই বিষয়ে বিজ্ঞানানন্দজি বিশেষ আগ্রহ দেখাতেন এবং বেলুড়ে বাসকালে কার্য কিরূপ অগ্রসর হইতেছে স্বয়ং দেখিতে যাইতেন। 1937 অব্দের জগদ্ধাত্রী পূজার দিন মন্দির প্রতিষ্ঠার কথা হইয়াছিল এবং তিনি ওই জন্য বেলুড়ে আসিয়াছিলেন, কিন্তু গর্ভ মন্দিরের কার্য সমাপ্ত না হওয়ায় তিনি বলিয়াছিলেন, তোমরা বাপু বড় দেরি করো, যত শীঘ্র পারো প্রতিষ্ঠার কার্য শেষ করে ফেলো, আর বেশি দেরি করো না। তিনি আরও বলিয়াছিলেন, স্বামীজি মন্দিরের প্ল্যান করেন কিন্তু মন্দির হয়নি। রাজা মহারাজ চেষ্টা করেন, তিনি করতে পারলেন না। মহাপুরুষ ভিত্তি স্থাপন করেন, তিনি করতে পারলেন না। সবাই একে একে চলে গেলেন। তাই বলছি, যত শীঘ্র পারো তোমরা কাজ শেষ করে নাও, দেরি করো না। এই কথা তাৎপর্য সকলেই বুঝিতে পারিলেন। সুতরাং নাট মন্দিরের সমাপ্তি পর্যন্ত অপেক্ষা না করিয়া গর্ভমন্দিরে শ্রীরামকৃষ্ণের মর্মর বিগ্রহ স্থাপনপূর্বক 1938 খ্রিস্টাব্দের 14ই জানুয়ারি পৌষ সংক্রান্তির দিনে মন্দির প্রতিষ্ঠা কার্য সমাপনের সংকল্প গৃহীত হইল। প্রতিষ্ঠার 2 দিন পূর্বেই তিনি এলাহাবাদ হইতে আসিলেন। অতঃপর শুভ দিনে ব্রাহ্ম মুহূর্তে আত্মারামের কৌটা পুরাতন ঠাকুরঘর হইতে নিচে নামাইয়া আনা হইল এবং উহা লইয়া অতি বৃদ্ধ বিজ্ঞান মহারাজ মোটর গাড়িতে উঠিলেন। গাড়ি লাল সালুর উপর দিয়া ধীরে ধীরে নতুন মন্দিরের সিঁড়ির নিচে উপস্থিত হইলে তিনি নামিলেন এবং আত্মারামের কৌটা লইয়া মন্দিরে প্রবেশপূর্বক বেদিতে স্থাপন করিলেন। পরে পূজা, ভোগ নিবেদন ও আরতি সমাপ্ত হইলে তিনি নিজ কক্ষে ফিরিলেন। কক্ষে ফিরিয়া তিনি বলিলেন, স্বামীজিকে বললাম, স্বামীজি, আপনি উপর থেকে দেখবেন বলেছিলেন, আজ দেখুন আপনারই প্রতিষ্ঠিত ঠাকুর নতুন মন্দিরে এসেছেন। তখন আমি স্পষ্ট দেখতে পেলাম স্বামীজি, রাখাল মহারাজ, মহাপুরুষ মহারাজ, শরৎ মহারাজ, হরি মহারাজ, গঙ্গাধর মহারাজ প্রভৃতি সকলেই দাঁড়িয়ে আছেন। কিয়ৎক্ষণ পরে তিনি ইহাও বলিয়াছিলেন, এবার আমার কাজ শেষ হলো। স্বামীজি আমার উপর যে কাজের ভার দিয়েছিলেন সে ভার আজ আমার মাথা থেকে নেমে গেল। 1934 খ্রিস্টাব্দে তিনি বেলুড় মঠের ট্রাস্টি এবং সমগ্র মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। অতঃপর স্বামী অখণ্ডানন্দের দেহত্যাগের পরে 1937 খ্রিস্টাব্দে প্রেসিডেন্ট হন। 1938 অব্দে শ্রীরামকৃষ্ণ উৎসবের সময় তিনি শেষবার বেলুড় মঠে আগমন করেন। উৎসবান্তে 8ই মার্চ এলাহাবাদে ফিরিয়া যাইবার পর হইতেই তাহার শরীর ক্রমে অসুস্থ হইতে থাকে। চিরকাল স্বাবলম্বী ও ঈশ্বরপরায়ণ তিনি জাগতিক প্রতিকার ও চিকিৎসা দিতে বিশ্বাস করিতেন না। সুতরাং প্রতিদিন অবস্থার অবনতি হইতে থাকিলেও কাহারও সেবা গ্রহণ বা কোনরূপ চিকিৎসায় সম্মত হইলেন না, বরং বাহিরের লোকের আশা বন্ধ করিয়া দিলেন। এদিকে আবার যথাসময়ে চেয়ারে বসিয়া দৈনন্দিন কার্যের নির্দেশও দিতে থাকিলেন। কিন্তু 9ই এপ্রিল তাহাকে শয্যা গ্রহণ করিতে হইল। তখন সেবকদের একান্ত অনুরোধে তিনি সামান্য হোমিওপ্যাথিক চিকিৎসায় সম্মতি জানাইলেন। ডাক্তার আসিয়া বলিলেন, বেরি বেরি হইয়াছে। ওই সময় রাত্রে প্রায় তিনি মা মা উচ্চারণ করিতেন। আহারাদি সমস্তই বন্ধ হইয়া গিয়াছিল, মধ্যে মধ্যে জল পান করিতেন মাত্র। অবশেষে 25শে এপ্রিল সোমবার অপরাহ্ন 3:20 সময় তিনি লীলা সংবরণ করিলেন। পরদিন কাশী, হরিদ্বার ও অন্যান্য স্থান হইতে আগত সন্ন্যাসীরা শোভাযাত্রা সহকারে তাহার
পূতদেহ ত্রিবেণী সঙ্গমে লইয়া গিয়া সেখানে সলিল সমাধি দিলেন। বিজ্ঞানানন্দজির অনাড়ম্বর সাধুবৃত্তিতে সকলেই আকৃষ্ট হইতেন। এইরূপে মদনমোহন মালব্য, অধ্যাপক উমেশচন্দ্র বসু, মেজর বামন দাস বসু প্রভৃতি বিশিষ্ট ভদ্র মহোদয়গণ তাহার সহিত ঘনিষ্ঠভাবে পরিচিত হইয়াছিলেন। আবার বালকদিগের সহিত তিনি প্রাণ খুলিয়া মিশিতেন, কিন্তু ছেলেদের সহিত হাসি তামাশা ও কিরাদি করিলেও তিনি কখনো নিজেকে হারাইয়া ফেলিতেন না। অনিচ্ছা স্থলে তাহার গাম্ভীর্য দেখিয়া বালকেরা সসম্ভ্রমে দূরে সরিয়া যাইত। বৃদ্ধ বয়সে দীক্ষিত শিষ্যদের সহিত ব্যবহারকালেও তাহার এইরূপ চরিত্র সকলের দৃষ্টি আকর্ষণ করিত। তাহার উপদেশগুলি অনেক ক্ষেত্রে হাস্য রস সমন্বিত হইয়া বড়ই চিত্তাকর্ষক হইত। বিজ্ঞান মহারাজের উপদেশ শুনিতে শুনিতে হয়তো কোনো শ্রোতা কথার চলে সাহস ভরে বলিয়া ফেলিতেন, আমরা আর আপনার কথার মূল্য কি বুঝব, আমাদের কাছে ওসব গল্পই বটে, ঠাকুরমার গল্প। অমনি তিনি উত্তর দিলেন, হ্যাঁ হে, সবই গল্প, বাস্তবিকই গল্প। পৃথিবীটাকে যদি গল্প মনে করে নেওয়া যায় তাহলে কত আনন্দ, আর যাই এটাকে বাস্তবিক মনে করলে অমনি কষ্ট। ধর্মজগতে বিশ্বাসের প্রয়োজন আছে শুনিয়া একজন বলিলেন, কিন্তু মহারাজ, আমাদের যে বিশ্বাসের অভাব। এই উক্তি ভ্রম দেখাইয়া তখন বিজ্ঞান মহারাজ বললেন, জগতে এমন কোনো মানব নাই যার বিশ্বাস আদৌ নাই। বিশ্বাস ব্যতীত আপনি একটি নিঃশ্বাসও নিতে পারেন না। জনৈক ভক্ত আসিয়া বলিলেন, মহারাজ, আপনার এখানে এলে আমাদের আনন্দ হয়, তাই আসি। অমনি তিনি উত্তর দিলেন, আমারও তো আপনাদের দেখলে আনন্দ হয়, তিনি তো আপনাদের ভেতরেও আছেন। এক শিষ্যকে জিজ্ঞাসা করলেন, ভূত দেখেছ? শিষ্য না বলাতে তিনি বললেন, তোমার শরীরেই পঞ্চভূত আছে, ভয় নেই, রাম নাম করবে, ভূত পালাবে। যেখানে রাম নাম হয় সেখানে আর ভূত থাকতে পারে না।